বন্ধুরা, আমি আজকে যে মুভিটি এক্সপ্লেইন করব, এই মুভির নাম হচ্ছে 'মেলেনা'। এই মুভিটা রিলিজ করেছে ২০০০ সালে এবং এই মুভিটার নাম শুনেই আমি ১ম এই ভাবতেছিলাম যে এই মুভিটা কি এক্সপ্লেইন করা যাবে কি যাবে না। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। কিন্তু বিশ্বাস করো, যখন আমি মুভিটি ফুল দেখে শেষ করেছি, তখন আমার চোখ খুলে গিয়েছে এবং সাথে, সাথে আমি বসে পড়েছি এক্সপ্লেনেশন করার জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। কারণ এই মুভিতে এমন কিছু, কিছু সিচুয়েশন দেখানো হয়েছে, যেই সিচুয়েশন গুলো আসলে অ্যাডাল্টরাই বুঝবে। তবে হ্যাঁ, এই মুভিটা বাচ্চারা কেউ দেখবে না। এই মুভিটা শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য। এই মুভিতে দেখানো হয়েছে একজন ছোট্ট বাচ্চা কিভাবে কিশোরে পা দেয় এবং এই মুভিতে আরো একটি জিনিস দেখানো হয়েছে যে একজন সুন্দরী মহিলা কিভাবে সমাজে স্বামী ছাড়া সারভাইভ করে এবং এই মুভিতে এত, এত সুন্দরভাবে সব জিনিসগুলো ফুটিয়ে তুলেছে, যেটা আসলে এক্সপ্লেন না করে আমি পারলাম না। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতেই আমরা ইটালির ক্যাস্টেলকুটোর একটা ছোট্ট শহর দেখানো হয় এবং এই শহরে আমরা দেখতে পারি কিছু আর্মি অফিসাররা ঘোষণা করতেছে যে আজ দুপুরে সবাই যার, যার টিভি চালু রাখবে। আমাদের লিডার মুসৌলনি কিছু ঘোষণা করবে যেটা সবারই শোনা দরকার এবং সবাই সেটা শুনবে। এর পরের সিনে আমরা ছোট্ট একটি ছেলেকে দেখতে পাই, যে ছেলেটি সাইকেল কিনতে এসেছে তার বাবার সাথে। এই ছেলেটির নাম হচ্ছে রেনাটো এবং এই ছেলেটিকে নিয়েই মূল চরিত্র এবং এই ছেলেটিকে নিয়ে আমরা আস্তে, আস্তে সামনে আগাবো। তো দোকানদার সাইকেলটি ভালো করে বুঝিয়ে দিচ্ছে রেনাটোকে যে এইভাবে, এভাবে চালাবে, এভাবে, এভাবে গিয়ার ধরবে। তো রেনাটো যখন সবকিছু বুঝে যায়, তখন সে সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ে তার বন্ধুদের দেখানোর জন্য। রেনাটো যখন সাইকেল নিয়ে বেরিয়েছে তাদের বন্ধুদের দেখানোর জন্য, তখনই আমরা দেখতে পারি পুরো শহরের মানুষ মুসাওলনির বক্তব্য শুনতেছে মাইকে এবং এই মাইকে ঘোষণা দিচ্ছে যে ফ্রান্সের বিরুদ্ধে ইতালি যুদ্ধ ঘোষণা করেছে এবং এই ঘোষণাটা ছিল খুবই মারাত্মক। অপরদিকে আমরা দেখতে পারি রেনাটো সাইকেল নিয়ে তার বন্ধুদের কাছে চলে এসেছে এবং সে খুব উৎফুল্ল এবং তার বন্ধুরাও অনেক খুশি হয় তার নতুন সাইকেল দেখে এবং ঘুরে ফিরে সবাই তার নতুন সাইকেল দেখতেছিল। তখনই আমরা দেখতে পারি তার আরেকটা বন্ধু চিল্লায়ে, চিল্লায়ে বলতেছে, "তাড়াতাড়ি বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো। ও চলে এসেছে, ও চলে এসেছে।" রেনাটো তখন ভাবতেছিল কে এমন আসতেছে যে ওর জন্য সবাই আমরা বসে পড়েছি। তখনই সে দেখতে পায় যে এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে, যার নাম হচ্ছে মালিনা, সে এদিক দিয়ে হেঁটে যাচ্ছে। মালিনাকে ১ম বারের মতো দেখে রেনাটোর অনেক পছন্দ হয়ে যায় এবং আমরা দেখতে পাই তার ভিতরে লালসা জেগে উঠেছে। যেটা কিনা এই বয়সে বাচ্চাদের এটা হয়ে থাকে। মার্লিনা যখন তাদের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই তারা সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে এবং মার্লিনা যেখানে, যেখানে যায় সেখানে, সেখানে তারা যায় এবং মার্লিনাকে ততক্ষণ ফলো করে যতক্ষণ না তাদের দৃষ্টির বাইরে যায়। এই ছেলেগুলা বুঝে না যে আসলে তারা সদ্য মাত্র জীবনের যৌবনের স্বাদ পাওয়া শুরু করতেছিল এবং তারা এটাতে খুব মজা পায় এবং তারা এটা বারবারই করে এবং এটা করে তারা খুব আনন্দ উপভোগ করে। আসলে এই বয়সটাই তো কিশোরের। কিশোর না, সরি, কৈশোরের। তো রেনাটোর তো কোনো কিছুই ভাল লাগে না, পড়ায়ও মনোযোগ নাই। সে শুধু মালিনার কথাই চিন্তা করে। তো এরকম আমরা দেখতে পারি একদিন সে স্কুল ফাঁকি দিয়ে সে তাড়াতাড়ি মালিনার বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং সে মালিনার বাসার সামনে যায় এবং রাস্তার ধারে সে বসে থাকে শুধুমাত্র একবার মালিনাকে দেখার জন্য। তো এর পরের সিনে আমরা দেখতে পারি হঠাৎ করে মালিনা গেট খুলেছে এবং রেনাটোকে ডাকছে যে, "এদিকে এসো, এদিকে এসো।" রেনাটো তো ভয়ে এদিক সেদিক তাকায়, বলে, "আমি?" বলে, "হ্যাঁ, তুমি, এদিকে এসো।" যখন রেনাটো ভয়ে, ভয়ে সামনের দিকে যাচ্ছে মালিনার দিকে এবং মালিনা তখন তাকে টাকা দেয় এবং বলে, "আমাকে ১ প্যাকেট সিগারেট এনে দাও।" তো টাকা দেওয়ার সময় কিছু টাকা মাটিতে পড়ে যায়। সেই টাকাগুলো তোলার সময় রেনাটো ভালো করে মালিনাকে দেখে এবং নিজেকে তার মধ্যে হারিয়ে ফেলে। কিন্তু তখনই আমরা দেখতে পারি এক ঝটকায় যে এটা তার স্বপ্ন ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই রেনাতো নতুন হেয়ার স্টাইল করতেছে এবং তার বাবার প্যান্ট চুরি করে নিজের মাপে কাটিয়ে নিচ্ছে। কারণ হলো ও মনে করতেছে ও এখন বড় হয়ে গেছে। এজন্য ওর আর হাফ প্যান্ট পরার দরকার নেই। ও এখন থেকে ফুল প্যান্ট পরবে এবং নতুন হেয়ার স্টাইল করেছে এজন্য যে সে সবসময় স্মার্ট থাকবে এবং এতে করে যদি মালিনা পটে যায়, পরেই আমরা দেখতে পারি রেনাটোর বাবা এসেছে রেগে-মেগে যে তাকে না বলেই তার প্যান্ট ছোট করেছে তার ছেলে। এজন্য রানাটাকে খুব মারে। তার বাবা তো আর জানে না যে তার ছেলে প্রেমে পড়েছে। এদিকে আমরা দেখতে পারি এই দুদিনেই রেনাটো অনেক পাগল হয়ে যায় এবং
মালিনাকে খুব কাছে পেতে চায়। কিন্তু রেনাটো কোনোভাবেই বিশ্বাস করে না যে মালিনা বিবাহিত। আসলেই মালিনা বিবাহিত ছিল এবং জানার পরেও রেনাটো তাকে পছন্দ করে এবং তাকে কাছে পেতে চায়। তখনই আমরা জানতে পারি যে মার্লিনার হাসব্যান্ড ওই সময় চলাকালীন ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বিশ্বাস করো শুধু ছোট রেনেটো না, ওই সময় ওই এলাকায় যত পুরুষ লোকরা ছিল সবাব তাদের লালসার চোখ মালিনার উপরে ছিল। কারণ সবাই একবার হলেও মালিনাকে পেতে যাচ্ছিল। কারণ মালিনা এতটাই সুন্দরী যে সব পুরুষের মাথা খারাপ হয়ে গেছে। এর পরের সিনেই আমরা দেখতে পারি যে রেনেটো তার বাসার জানলা দিয়ে একা বেরিয়ে যায় শুধুমাত্র মালিনাকে দেখার জন্য। এই রাতের বেলা হেঁটে মালিনার বাসার সামনে চলে আসে। মালিনার বাসার পিছনে একটা গাছ ছিল। ওই গাছ বেয়ে উঠে মালিনার বাসার বারান্দায় জানালায় একটা ছোট ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে মালিনাকে সে দেখত। তো সে একদিন দেখতে পায় মার্লিনা তার বাসার কিছু পুরোনো কাপড় সেলাই করছে এবং সে একটা মিউজিক প্লে করে এবং এই মিউজিকটা প্লে করে সে আপন মনে নাচতে থাকে তার হাসব্যান্ডের একটা ছবি হাতে নিয়ে। তো এইটা যখন রেনেটো দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে নিজেকে প্রমোট করতে শুরু করে এবং তার এটা দেখতে খুবই ভালো লাগতেছিল। সে একদৃষ্টিতে মার্লিনার শরীরের দিকে তাকায় ছিল এবং নিজেকে প্রমোট করতে শুরু করে। মানে শিহরণ জাগাতে শুরু করে। এরপরেই আমরা দেখতে পারি পরের দিনই রেনাটো দোকানে যায় এবং মিউজিক শপে গিয়ে বলে, "আমাকে এই মিউজিক ডিস্কটা দিতে।" তো দোকানদার জিজ্ঞেস করে, "কোন মিউজিক?" তো রেনাটো একটু গান গেয়ে শোনায় এবং দোকানদার সাথে সেই মিউজিক ডিস্কটা বের করে দেয় এবং রেনাটো বলে, "আমাকে একটু বাজিয়ে শোনাও।" এবং যখনই দোকানদার এটা প্লে করে তখন রেনাটো এক ধ্যানে এটা শুনতে থাকে। তো সেদিন রাতে আমরা দেখতে পাই রেনাটো সেই মিউজিকটা প্লে করেছে এবং মালিনাকে কল্পনা করতেছে এবং সে নিজের সাথেই নিজে লুডু খেলা শুরু করে দেয়। তো পরের দিনই আমরা দেখতে পাই সব ছেলেপেলেরা মিলে আবার মালিনাকে ফলো করতেছে এবং সেখান থেকে রেনাটো বিদায় নিয়ে সে একাই মালিনাকে ফলো করবে বলে সে বেরিয়ে যায় সাইকেল নিয়ে এবং সে যখন মালিনাকে ফলো করতেছিল তখন সে দেখতে পায় শহরের যত পুরুষ লোকেরা ছিল সবাই মালিনার দিকে আকর্ষণের দৃষ্টিতে তাকিয়েছিল। মানে সবাই একবার হলেও মালিনাকে পেতে চায়। তো বলে তো এগুলো সবকিছু দেখে এবং সেখানে শুধু সাধারণ পুরুষরা ছিল না, সেখানে অনেক বড় নেভি অফিসাররাও ছিল। তো এইসব দেখে তো রেনাটো একটু অবাগই হয়। যে শুধু পুরুষরাই দেখতো ব্যাপারটা তা না। মালিনাকে মহিলারাও দেখতো এবং মহিলারা দেখতো খারাপ নজরে। মহিলারা চিন্তা করত তাদের হাসব্যান্ডদের ফাঁসিয়ে মালিনা হয়তোবা কোনো বিজনেস করে এবং সে টাকা ইনকাম করে। মানে মালিনাকে তারা বেশ্যা মনে করত। কারণ হচ্ছে মালিনা অনেক সুন্দরী ছিল। মালিনা তাদের থেকেও সুন্দরী ছিল। আসলে মেয়েরাই তো মেয়েদের পিছনে লাগে এবং মেয়েরাই জ্বলে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে আমার কথাবার্তা? আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দেই এই মুভিটা বাচ্চারা কেউ দেখবে না। কারণ এই মুভিতে অনেক অ্যাডাল্ট টপিক থাকবে এবং অ্যাডাল্ট কথাবার্তা থাকবে। সো বন্ধুরা চলে যাই আবার গল্পে। এর পরের সিনেই আমরা দেখতে পাই রেনাটো সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে মালিনা প্রতিদিনই একবার করে যেত এবং সে দেখতে পায় যে এই লোকটা হচ্ছে মার্লিনার বাবা এবং সাথে এই হচ্ছে রেনেটের স্কুল টিচারও। তো মার্লিনা এখানে প্রতিদিন একবার করে আসতো কারণ তার বাবা বৃদ্ধ থাকায় সে কোনো কাজ-কাম করতে পারে না। এর জন্য মার্লিনা এসে তার বাবার টুকিটাকি কাজ করে দিয়ে যেত এবং বাবার খেয়াল রাখত। সেই রাতেই আমরা দেখতে পাই রেনাটো মালিনার কথা চিন্তা করে সে হাতের কাজ শুরু করে দেয় এবং বাসায় রাতে খাটের উপরে শুয়ে সে হাতের কাজ করতেছিল এবং সেই শব্দে তার বাবার ঘুম ভেঙে যায় এবং বাবা বুঝতে পারে বাবা ছেলেকে মানা করে এইসব কাজ করার জন্য কিন্তু ছেলে তার কথা শোনে না। কারণ হচ্ছে ছেলে মালিনার প্রেমে এতটাই অন্ধ হয়েছিল যে সে সব জায়গায় মালিনাকে দেখতে পায়। এর পরের সিনেই আমরা দেখতে পাই যে শহরের সমস্ত মানুষ এবং কিছু আর্মি অফিসাররা সবাই একত্রিত হয়েছে এবং তারা শ্রদ্ধা করতেছে যুদ্ধ চলাকালীন সময় কিছু মানুষ শহীদ হয়েছে তাদের নামে এখানে শ্রদ্ধাঞ্জলি হচ্ছে এবং এখানেই আমরা জানতে পারি যে এখানে মার্লিনার স্বামী যে কিনা যুদ্ধে গিয়েছিল সেও শহীদ হয়েছে এবং এই খবর শুনতে পেরে কিছু মানুষ সমবেদনা জানালেও অনেক মানুষ খুশি হয়। কারণ যারা মালিনাকে খুব কাছ থেকে পেতে চায়। এই জিনিসটা আবার রেনাটোর পছন্দ হয় না। তাই সেই শোকসভা থেকে রেনাটো বেরিয়ে যায়। বেরিয়ে সোজা সে মালিনার বাবার বাসায় যায়
এবং একটা দেয়াল টপকিয়ে সে মালিনার বাবার বাসায় ভিতরে ঢুকে পড়ে এবং সে সেখানে দেখতে পায় মালিনা সেখানে বিছানায় শুয়ে কান্না করতেছে এবং রেনেটো কাছে যায়। কাছে গিয়ে চোখের পানি মুছিয়ে সে আলতো করে একটা চুমু খায় এবং সে মালিনাকে প্রমিস করে যে সে বড় হয়ে তার এই দুঃখ কষ্ট সব মুছে দিবে এবং তাকে সে সুখে শান্তিতে রাখবে। পরের দিনই আমরা দেখতে পারি যে এক ঝাটকায় তার স্বপ্ন ভেঙে যায়। কারণ সে এবারও স্বপ্ন দেখতেছিল। সে মালিনার বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে সে এগুলাই স্বপ্ন দেখতেছিল যে সে মালিনার দুঃখ কষ্ট দূর করে দিবে এবং এই ব্যাপার। আসলে এই বয়সের ছেলেপেলেরা এইরকমই হয়। খুব আবেগপ্রবণ হয়। যখনই যেটা দেখে তখনই সেটা সে স্বপ্নে কল্পনায় করে এবং কল্পনার মধ্যে সে হারিয়ে যায়। কিছুদিন পরে রেনেটো আবার মালিনার বাসার সামনে যায় এবং সেখানে লুকিয়ে সে দেখে যে মালিনা কিছু ভিজে কাপড় বাইরে শুকোতে দিয়েছে এবং সে লুকিয়ে সেখান থেকে একটা আন্ডারগার্মেন্টস নিয়ে মানে মালিনার একটা আন্ডারগার্মেন্টস নিয়ে সে সেখান থেকে সাথে পালায়। এবং আমরা দেখতে পারি সে রাতের বেলা সে আন্ডারগার্মেন্টসটা নিয়ে নাড়াচাড়া করতেছে এবং মালিনাকে অনুভব করতেছে এবং সেই আন্ডারগার্মেন্টসটা সে মুখে স্পর্শ করে এবং মালিনাকে অনুভব করে। মানে এই পুরা সাইকোর মতো হয়ে গিয়েছে। আসলে এটা একটু বেশি হয়ে গিয়েছে। এই বয়সের ছেলেদের হয়, বাট ওর একটু বেশি হয়ে গিয়েছে এবং এটাই সে ভুল করে। এই আন্ডারগার্মেন্টসটা নিয়েই সে রাতের বেলা ঘুমিয়ে পড়ে। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা বাই বাই।